বাংলাদেশের সুন্নিয়তের আলেমদের মধ্যে যদি নাম্বার ওয়ান কাউকে ধরতে হয়, সারা বাংলাদেশে যদি চিনে, সুন্নিয়তের অনেক বছর আগে চিনতেন আল্লামা শের গাজী আকবর রেজভী হুজুরকে, এখন বাংলাদেশে যদি বর্তমান কাউকে যদি বলেন সুন্নিয়তের আলেম প্রথমকে, আমি মনে করি প্রিয় মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব। কথা বলে ঠিক কিনা? তাতে কোনো সন্দেহ আছে? উনি শিক্ষা দিয়েছেন নবীর জন্য জীবন দিতে চাই। হ্যাঁ, জোরে বলেন চাই কি চাই না? এই দরবার হলো ইয়া নবী সালাম আলাইকা বলার দরবার। এই দরবার হলো বাতিলদের জন্য আতঙ্কের দরবার। এই দরবার হলো আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেবের দরবার। আমরা জানতে চাই এই দরবার হলো উত্তরাধিকারী, বিশেষ করে শাহজালাল ইয়ামনির উত্তরাধিকারী হিসাবে ইয়া রাসূলুল্লাহর স্লোগান দেওয়ার দরবার, ওলি আল্লাহদের রিসালাতের, ওলি আল্লাহদের স্লোগান দেওয়ার দরবার। আমি জানতে চাই জীবন চলে গেল ইয়া নবী সালাম আলাইকার স্লোগান আমরা দিতে চাই কি চাই না? হাত তুলে চাই কি চাই না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? আমাদেরকে কি শিক্ষা দিয়েছেন? মা বাবার খেদমতের ব্যাপারে শিক্ষা দিয়েছেন। পিতামাতার প্রতি কতটুকু পর্যন্ত সন্তানের আদব থাকতে হবে সেই শিক্ষা দিয়েছেন। এই দরবারে যারা এসেছেন আমরা জানতে চাই জীবন চলে গেল আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব প্রায় 23 থেকে 24 বার যার গাড়ি ভেঙে দেওয়া হয়েছে, উনি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দলিল বাস্তবায়ন করার জন্য, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার জন্য যদি আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব জীবন দিতে পারতেন, জীবন দেওয়ার জন্য অনেক পাত্ররা চেষ্টা করছেন। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব যদি ইয়া রাসূলুল্লাহ স্লোগান ভাষার বাংলাদেশের প্রচার প্রসার করতে পারে, আমরা ইয়া রাসূলুল্লাহর স্লোগান ওই পক্ষে আমরা আছি কি নাই? আতুল আছি কি নাই? আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, ফয়েজিয়া দরবার শরীফ, আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব। আমি আবারও বলছি এই দরবার হলো ইয়া নবী সালাম আলাইকা বলার দরবার। আমি যখন বলবো আপনারা ঠিক বলবেন। এই দরবার নিঃসন্দেহে আল্লাহর ওলির দরবার। এই দরবার হক দরবার। এই দরবারকে যদি বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া কোন মানুষ আঙ্গুল তুলতে চাই, আমরা সে আঙ্গুল ভেঙে দিতে চাই কি চাই না? হাত তোলা চাই কি চাই না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহির মধ্যে যে এরকম ভালোবাসা রয়েছেন, আবু বকর সিদ্দিকের প্রেম রয়েছে, ভালোবাসা রয়েছেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জজ্বা আছে। হুজুর বলেন ঠিক কি না? ঠিক কি না? গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব বাংলাদেশের একটা ব্র্যান্ড। কথা বলেন না, কথা বলেন না। বাংলাদেশের সুন্নিয়তের আলেমদের মধ্যে যদি নাম্বার ওয়ান কাউকে ধরতে হয়, সারা বাংলাদেশে যদি চিনে, সুন্নিয়তের অনেক বছর আগে চিনতেন আল্লামা শের গাজী আকবর রেজভী হুজুরকে, এখন বাংলাদেশে যদি বর্তমান কাউকে যদি বলেন সুন্নিয়তের আলেম প্রথমকে, আমি মনে করি প্রিয় মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি সাহেব। কথা বলে ঠিক কিনা? তাতে কোনো সন্দেহ আছে? উনি শিক্ষা দিয়েছেন নবীর জন্য জীবন দিতে চাই। হ্যাঁ, জোরে বলেন চাই কি চাই না? ওলি আল্লাহদের জন্য জীবন দিতে চাই, চাই কি চাই না? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আদর্শ আমাদের অন্তর রাখার দরকার আছে কি নাই? আর জোরন আছে কি নাই? এই দরবার কেমন দরবার? বিশাল বড় কথা, সংক্ষিপ্ত আকারে বলছি। 4টা জিনিসের দিকে তাকাইবেন, কিচ্ছু পড়া লাগবে না, কিচ্ছু বলা লাগবে না। তাকাইতে দেরি, গুনাহগুলি আমার আল্লাহ কর্তন করতে দেরি হবে না। 4টা জিনিস। 1 নম্বর, বিস্তারিত কথা বলতে গেলে অনেকক্ষণ লাগবে, অনেকক্ষণ লাগবে। আমি মাঝে মাঝে তাহিরি সাহেবের সাথে আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি ভাই ছোট ভাই হিসাবে আমাকে মায়া করে, মহাব্বত করে, আমি বড় ভাই হিসাবে সম্মান করি। উনি যখন রাত্রেবেলা আমরা প্রায় সময় ওনার সাথে একসাথে যখন মাহফিলে যাই, আমি চিন্তা করে দেখি উনি মাহফিল করেও আপনারা যারা বক্ত মুরিদ আছেন, যারা বক্ত মুরিদ আছেন তাদের টেনশন করে, তাদের চিন্তা করে। আমি পীর মুফতি গিয়াসউদ্দিনের সারা বাংলাদেশের মধ্যে সুন্নিয়তের প্রচার করলাম, সুন্নিয়তের প্রসার করলাম, প্রসার করতেছি। আমি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি যাদের কাছে বক্ত বানাচ্ছি, মুরিদ বানাচ্ছি, তাদেরকে নিয়ে কাল হাসরের ময়দানে তাদেরকে নিয়ে আমি পীর মুফতি গিয়াসউদ্দিন আত্তাহি যদি না যাইতে পারি, আমার কি অবস্থা হবে? আপনাদের জন্য কিভাবে আপনারা কুরআন হাদিস ভিত্তিক, কিভাবে আপনারা কবর হাসর মিজানে পাড়ি দিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দেখা করবেন, এই বাস্তবায়ন করার জন্যই আল্লামা তাহিরের মিশন। কথা বলেন ঠিক কিনা? হাত তুলুন ঠিক কিনা? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ। আমি অনেক গজল আমি নিজে লিখেছি। আমি চিন্তা করলাম
গিয়াসউদ্দিন তাহির ভাইয়ের নামে একটা শান লিখতে চাই। আমি ছোট্ট আকারে লিখেছি, আপনারা কি আমার সাথে বলতে রাজি আছেন? তাহিরে পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা গলায় পরাইলা, তাহিরে পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা গলায় পড়াইলা। ওরে রূপ দেখায়া জীবনে জৈবন, রূপ দেখায়া জীবনে জৈবন কারি আনিলা, তাহিরে পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা গলায় পড়াইলা, তাহিরে পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা গলায় পড়াইলা। ওরে রূপ দেখায়া জীবনে জৈবন, রূপ দেখায়া জীবনে জৈবন কারি আনিলা, তাহিরি পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা লা পাগল বানাইয়া বাজান কোথায় লুকাইলা, তোমার প্রেমেতে আমি পুরে কয়লা, পাগল করিয়া দয়াল কোথায় লুকাইলা, তোমার প্রেমেতে আমি পুরে কয়লা, পাগল করিয়া তাহিরি কোথায় লুকাইলা, তোমার প্রেমেতে আমি পুরে কয়লা। ওরে দয়া করে পার করিও, এটাই তো আমরা চাই, ওরে দয়া করে পার করিও নিদানের বেলা, বলো দয়া করে পার করিও নিদানের বেলা, তাহিরি পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা গলায় পড়াইলা, জোরে পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা। প্রীতি শিখায়া বাবা কোথায় লুকাইলা, তোমার প্রেমেতে আমার কলে, তোমার প্রেমেতে আমার কলে যায় আংলা, আর প্রেম শিখায়া তাহির সাহেব, প্রেম শিখায়া তাহির সাহেব কোথায় লুকাইলা, তাহিরে পাগল বানাইলা, তোমার প্রেমের মধুর মালা গলায় পরাইলা। কথা বলেন ঠিক কিনা? আর জোরে বলেন ঠিক কিনা? আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব সুন্নিয়তের বলিষ্ঠ কণ্ঠস্বর হিসেবে সারা বাংলাদেশে যেই রকম সুন্নিয়তের প্রচার প্রসার করছেন, যদি কোনো অবস্থাতে কোনো বাতিলরা যদি কোনো হামলা দেয়, আমি পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেবের সামনে যদি কোনো সময় পড়ি, আমার জান তাকে নিতে হবে। তারপরে তাহিরির আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরির সুন্নিয়তের ব্র্যান্ড আল্লামা পীর মুফতি সাহেব গিয়াসউদ্দিন তাহিরি সাহেবকে আমরা ভালোবাসতে চাই কি চাই না? আর তোমরা চাই কি চাই না? চারটা কথা বলতে চেয়েছিলাম সংকীর্ণ। এক নাম্বার, খানায় কাবার দিকে তাকাইবেন, কিচ্ছু পড়তে হবে না, কিচ্ছু বলতে হবে না, শুধু তাকাইলে আপনার গুনাহগুলো অটোমেটিকলি মাফ হয়ে যাবে, তাকাইলে। দ্বিতীয় নাম্বার, মা বাবার চেহারার দিকে, কোনো মা বাবার চেহারার দিকে যদি নেক নজরে কোনো বান্দা, কোনো বান্দি, কোনো সন্তান মা বাবার নেক নজরে যদি মা বাবার চেহারার দিকে তাকাইতে পারে, আমার নবীজি বলছে মকবুল হজ, কবুল হজের সব হয়ে যায়। আল্লামা পীর মুফতি গিয়াসউদ্দিন তাহিরি শব্দ একমাত্র মায়ের ফসল। কথা কোনা ঠিক কিনা? মা বাবার ফসল। 3 নম্বর হলো পবিত্র কোরআন শরীফের দিকে। কোনো মানুষ কোরআন শরীফ পড়তে পারে না, চেষ্টা করছেন, পড়তে পারছেন না, শুধু চেষ্টা করছেন, খালি তাকাইবেন, তাকায় কোরআনের দিকে তাকায়া যতক্ষণ পর্যন্ত আল্লাহর কোরআনের দিকে তাকায়া থাকবেন, খোদার কসম করি বলি, কোরআনের দিকে যখন তাকায়া থাকবেন, তাকায়া থাকতে দিই আল্লাহ রাব্বুল আলামিন আপনার বডি থেকে, দেহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলো কর্তন করবে। 4র্থ নাম্বার হচ্ছে যারা হক্কানি আলেম, যারা হক্কানি আলেম। আমি জানতে চাই এই দরবার হক দরবার, তাতে কোনো সন্দেহ আছে? এই হক্কানি আলেমের চেহারার দিকে তাকাইলে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দাবান্দির শরীর থেকে গুনাহগুলি কর্তন করবে।
এই জন্য ওলি আল্লাহর দরবারে আসি কেন? হাদিসে কুদসির মধ্যে আসছে, জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিক্রু সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে আমাদের ইবাদত হয়ে যায়। ওয়া জিক্রু সালিহিনা কাফারা, ওলি আল্লাহদের জিকির করলে গুনাহ কাফারা আদায় হয়ে যায়। আল আম্বিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা ইউরাজিকুনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র হাদিসে কুদসির মধ্যে বলছেন, যারা আম্বিয়াগণ আল আম্বিয়াউন আহইয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুনা, যারা আম্বিয়া যারা আখিয়ার ফি কুবুরহিম ইউসাল্লুনা, তারা নিজ নিজ কবরে জিন্দা আল্লাহর দেওয়া রিজিক খায়, আল্লাহর দেওয়া রিজিক খায়। যারা আম্বিয়া আল্লাহর দেওয়া রিজিক খায় তারা নিজ নিজ কবরে জিন্দা। এই দরবারে এসেছি যারা ওলি আল্লাহদের সোহবতে এসেছি, কারণ জিক্রুল আম্বিয়াই মিনাল ইবাদা ওয়া জিক্রু সালিহিনা কাফারা। নবীদের জিকির করলে গুনার ইবাদত হয়ে যায়, গুনার গুণ মাফ হয়ে যায়। ওয়া জিক্রু সালিহিনা কাফারা, আমরা যে গুনাহ করেছি এই গুনার কাফারা আদায় করার জন্য ফয়েজিয়া দরবারে এসেছি। কথা বলেন ঠিক কিনা? আর জন্য ঠিক কিনা? এই দরবার থেকে ফয়েজ প্রাপ্ত হয়ে আমরা বাড়িতে যাইতে চাই কি চাই না? আর জন্য চাই কি চাই না? এই বলে অনেক অসমাপ্ত আলোচনা, গোছালো আলোচনা সমাপ্ত করছি। কথায় বাসায় কষ্ট পেয়ে থাকলাম। আমার নাম মুফতি সৈয়দ বাকি বিল্লাহ নুরি, রানীখার দরবার শরীফে সবার কাছে দোয়া চেয়ে অসমাপ্ত আলোচনা সমাপ্ত করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।